পয়লা মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর বৈঠক বাতিল হয়েছে। দুদিনের জন্য যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক বাতিল হয়েছে, পিছিয়ে গিয়েছে সেই পূর্ব নির্ধারিত বৈঠক বলে জানা যাচ্ছে। জ্ঞানেশ ভারতী যিনি হচ্ছেন ডেপুটি ইলেকশন কমিশনার, তার বৈঠক বাতিল হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। পাশাপাশি নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা সেটি একই থাকছে, বাড়ছে না, অর্থাৎ ৮০,৬৮১টি বুথেই হবে বিধানসভা নির্বাচন ভোট গ্রহণ। অবশেষে বহুতলে বুথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আগে ২১টি বহুতলে বুথ ছিল, সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৮টি। ৩০০-র বেশি ভোটার রয়েছে এমন ৫৭টি বহুতলে নতুন করে হবে বুথ বলে কমিশনের তরফে জানানো হচ্ছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বহুতলে বুথে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু বহুতলে বুথ হচ্ছে এমনটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, বহুতলে যে বুথ করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু খসড়া ভোটার তালিকার পরে কিন্তু নির্বাচন কমিশন নিয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল বুথ রেশনালাইজেশনের যে সময়সীমা সেটা কিন্তু পাল্টানো হয়েছিল। সেক্ষেত্রে জানি রাখি ২৫ তারিখ ছিল বুথ রেশনালাইজেশনের সময়সীমা। তবে জানি রাখি যে বুথ কিন্তু আর বাড়ছে না, ৮০,৬৮১ যেমন রয়েছে সেরকমটাই থাকবে, এবং তার সঙ্গে বহুতলে যেখানে বুথ হবে সেগুলো থাকবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে ৭৮টি যে বহুতলের বুথ হবে সেখানে ২১টি আগেই ছিল, এবং ৩০০ ভোটারের বেশি রয়েছে এমন ৫৭টি বহুতলকে চিহ্নিত করা হয়েছে যেখানে বুথ হবে। যেমন উত্তর ২৪ পরগনায় ১৬টি বহুতল রয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, দক্ষিণ কলকাতায় মাত্র ১টি, উত্তর কলকাতায় ৫টি, হাওড়াতে ৪টি, পূর্ব বর্ধমান ৩টি এবং হুগলিতে ৩টি বহুতলে বুথ হবে। এবং জানিয়ে রাখি, যেহেতু বুথ বাড়বে এর আগে কিন্তু বিষয়টা ছিল, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে এবং খসড়া ভোটার তালিকায় দেখা গেছে যে যেমন ৫৮ লোকেরও বেশি লোকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে কিন্তু খসড়া তালিকা অনুযায়ী গড়ে ৭০ জন করে প্রতি বুথে কিন্তু কমেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুথের সংখ্যা কিন্তু আর বাড়ছে না, এবং বহুতলে বুথ হবে। এবং যেমন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, এবারও কিন্তু ৭৮টি বহুতল বাছাই করা হয়েছে, ২১টি আগে ছিল, ৫৭টি বহুতল এখন বাছাই করা হয়েছে যেখানে কিন্তু বুথ হবে। ধন্যবাদ রুমা। এসআইআর নিয়ে ফের কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জৈনদের একটি অনুষ্ঠান ছিল আজ, এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে, লুকিয়ে অনেক লোকের নাম বাদ দিয়েছে এরা, যারই নাম বাদ দিক আমি তার প্রতিবাদ করব, বলছেন মুখ্যমন্ত্রী। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथमे 58,58 निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14 की लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। এই মুহূর্তের খবর, এসআইআর নিয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। তার মানে সর্বোচ্চ আদালতের নির্দেশ পর তৃতীয়বার বৈঠক হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সৌভিক, দেখো, একদমই আগামীকাল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় পাল তার নেতৃত্বে এই বৈঠক তৃতীয়বারের জন্য হবে। যেমনটা তুমি জানো যে এর আগেও বৈঠকে
রাজ্যের মুখ্য সচিব, পুলিশের তরফ থেকে ডিজিপি এবং তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও উপস্থিত ছিলেন। এবং আগামীকালও এই যে মিটিং হবে সেই মিটিংয়ে এই উচ্চপদস্থ কর্তারা বা আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন। এবং এছাড়াও নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর আগে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে গোটা বিষয়টা বা এসআইআর এর বাকি যে কাজ রয়েছে সেই কাজ এখন থেকে কলকাতা হাইকোর্টের নজরদারিতে তত্ত্বাবধানে হবে, তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে গত শনিবার দিন মাননীয় প্রধান বিচারপতি তিনি এই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। এবং তারপরে আমরা কিন্তু সোমবারও সেই একই ছবির পুনরাবৃত্তি দেখেছি। এবং তারপরে আগামীকালও এই যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেটা কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তারপরে গতকালও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন যেমন সিভিল জজ, জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন, এই জুডিশিয়াল অফিসারদেরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এই গোটা প্রক্রিয়াটা কেমন ভাবে চলছে বা কোথাও কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে সার্বিকভাবে মনিটরিং এর জন্য এবং বোঝাপড়ার জন্য এই বৈঠক বলে মনে করা হচ্ছে। শুভ্রজিৎ, ধন্যবাদ শৌভিক। গতকাল আপনারা জানেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের তরফে তাকে উদ্দেশ্য করে জুতো দেখানো হয়। সেই ঘটনায় কি ব্যবস্থা পুলিশ নিয়েছে জানতে চেয়ে সিইওর তরফে সিইও তরফে পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হলো। এই অবস্থায় পুলিশ কি পদক্ষেপ নিয়েছে জানতে চাওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। এদিকে বিরোধী দলনেতা তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে বিক্ষোভকারী সংগঠন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।